হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে একদিন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের দিনে 4টা দিরহাম, 4টি রৌপ্য মুদ্রা, ধরেন 4 টাকা, আমি দান করছি 4 জনকে। একটা একজন ইয়েতিমকে দিছি, একটা একজন অসহায় মানুষকে দিছি, একটা একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় যুদ্ধে করছে তাকে দিছি, আর একটা আমার একজন আত্মীয়কে দিছি। তিনি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বোচ্চ নেকি পাবো কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই টাকাটা তুমি তোমার নিকটতম আত্মীয়কে দিয়েছে সেটার মধ্যেই সর্বোচ্চ নেকি। একটা হলো আসসিলাতু ওয়াস সাদাকা, তোমার আত্মীয়কে দিলে 2টা হয়, 1 দান করা হয়, 2 আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হয়। দান করার নেকিও মিলে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নেকিও কি কোরআনুল হাদিসের মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাহিমু মুশতাক্কুম মিনার রহমান। আর রাহিম, রাহিম শব্দের অর্থ আত্মীয়তার সম্পর্ক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক এটা রহমান আল্লাহর এই নামের সাথে এখান থেকে বের হওয়া, উচ্চারিত। আল্লাহর রহমান নাম থেকে নির্গত রাহিম, আত্মীয়তার সম্পর্ক। মান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ। নবীজি বলেন, যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলো সে রহমান আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখলো। ওয়ামান কাতাআহা কাতাআহুল্লাহ। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো সে রহমান আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো। তাহলে কেমন জঘন্য বিষয়, চিন্তা করে দেখে। এই জন্য আমি ওই প্রসঙ্গটারে লম্বা করলাম আর কি, যে আপন চাচা, আপন ভাই, আপন ভাতিজা, আপন জন, তাদের জন্য আপনি 1 বিঘত জায়গা ছেড়ে দিলেন, তাদের জন্য একটু জায়গা দিয়েই দিলেন। এটা অনেক বড় মহানুভবতা, অনেক বড় কল্যাণ, অনেক বড় উত্তম আখলাক। এই ছেড়ে দেওয়ার বরকতে বিনিময়ে আল্লাহ তাআলা আপনার অন্তর প্রশস্ত করে দিবে, জান্নাতের রাস্তা দেখায় দিবে। আর এটা না করা অনেক বড় সংকীর্ণতা। এজন্য সবার কাছে অনুরোধ, আমিও আপনিও আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন টিকায় রাখা খুব চেষ্টা করা উচিত, খুব চেষ্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মজমার মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি থাকে, অবস্থান করে, ওই মজমার কারো দোয়া কবুল হয় না। স্পষ্ট, ওই মজমার কারো দোয়া কবুল হয়। এই জন্য আমরা কিতাবে পড়ছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী, না সবাই তো ওনার নাম জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোথাও কখনো দোয়া করতেন, তো উনি আগে বলে নিতেন, এখানে যদি কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি থাকো, দয়া করে তুমি উঠে যাও, তুমি সরো, তোমার কারণে মজমার দোয়া কবুল হবে না। এত জঘন্য কথা বলতেন। এই জন্য এই ছোট্ট ইসলামের এই শিক্ষাটা যদি আমরা গ্রহণ করি, হাজারো মামলা, হাজারো ফিতনা, ঝগড়া, ফাসাদ কমে যাবে, কমে যাবে। আপনজনের সাথে দ্বন্দ্ব, আপনজনের সাথে শত্রুতা, আহা, আপন ভাতিজার সাথে রুক্ষ ব্যবহার, আপন আত্মীয়র সাথে রুক্ষ আচরণ, আপন ভাই, আপন বেরাদর, আমাদের সমাজে অহরহ যত্রতত্র। এই জন্য দয়া করে এই মন্দ আখলাক থেকে বেঁচে থাকবে। এই ব্যাপারে সর্বশেষ একটা কথা হলো, কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে, সূরা নাহল, একটা সূরা আছে কোরআনের, এই সূরার একটা আয়াত আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ নিজে, কোরআনুল কারীমের একটা আয়াত আছে যেখানে আল্লাহ নিজে বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছি। এই কথাটা কে বলছে? আল্লাহ নিজে বলছে, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন আমি ওয়াজ করতেছি তোমাদেরকে, মানে এটা আল্লাহ পাকের সরাসরি ওয়াজ।
বান্দার প্রতি। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ওয়াজ করতেছি যেন তোমরা আমি আল্লাহর ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করতে পারো, লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ এই যে ওয়াজ করলেন, যে এই একটা আয়াতে 6টা বিষয়ের ওয়াজ করছেন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে 6টি বিষয়ের ওয়াজ করতেছি আমি আল্লাহ নিজে। এই 6টি ওয়াজ হলো 3টি বিষয় করতে বলছেন, 3টি বিষয় ছাড়তে বলছেন। এই 3টা আদেশ করছে, 3টা নিষেধ করছে করে এরপরে আল্লাহ বলছে এগুলো আমি ওয়াজ করলাম। যে 3টা বিষয় আল্লাহ তাআলা করতে আদেশ করছেন সেটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে 3টি বিষয়ের আদেশ করছি, ওয়াজ করছি করার জন্য। 1, সব ব্যাপারে তোমরা সততা, সমতা, ইনসাফ, ন্যায়পরায়ণতা ঠিক রাখবে, কোথাও কি করবা না, জুলুম করবা। 2, ওয়াল ইহসান, সব ব্যাপারে অপরের প্রতি দয়া, অনুগ্রহ, এটা তোমরা ঠিক রাখবে। 3, ওয়া ইতা'i যিল কুরবা, আমি আল্লাহ ওয়াজ করছি, আদেশ করছি তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে তাদের হক, তাদের প্রাপ্য দিয়ে দিবে। আল্লাহ তাআলার পুরা কোরআনের স্পেশাল ওয়াজ যে আয়াতটা, সেইখানে পর্যন্ত আল্লাহ এই কথাটা বলছে। মানে আমি এই কথাটা বোঝার জন্য, ওয়া ইতা'i যিল কুরবা, যিল কুরবা মানে আত্মীয় স্বজন, তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে দিয়ে দাও, তাকে দাও, এটা আমি আল্লাহ স্পেশাল ওয়াজ করলাম। আর 3টা নিষেধ করছি, ওয়ায়ানহা, আল্লাহ নিষেধ করছেন আনিল ফাহশা, 1 নাম্বার যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি থেকে, জিনা, ব্যভিচার, নারীকে কেন্দ্র করে যে কোনো রকমের নোংরামি, ওয়াল মুনকার, এবং সমস্ত গুনাহ থেকে নিষেধ করছি, ওয়াল বাগই, এবং সীমালঙ্ঘন, জুলুম, এর থেকে নিষেধ করছি। ইয়াইজুকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে আত্মীয় স্বজনের প্রতি উত্তম দেওয়া, তাদের হক আদায় করা, তাদের সাথে সদ্ব্যবহার করা, এটা আল্লাহ তাআলার স্পেশাল ওয়াজ, বিশেষ কি বিশেষ ওয়াজ। আপনারা যারা নিয়মিত মনোযোগ দিয়া জুমার নামাজের খুতবা শোনেন, দেখবেন জুমার নামাজের খুতবা মনোযোগ দিয়া শুনলে প্রায় অধিকাংশ, শতকরা 99% ইমাম সাহেব শুক্রবারে জুমার দিন দ্বিতীয় খুতবা যখন পড়ে দাঁড়ায়া, শেষ খুতবা, এই খুতবার লাস্টে এই আয়াত পড়ে খুতবা শেষ করে। বুঝছেন? এটা মনে দেখবেন, খেয়াল করলেই শুনবেন ইমাম সাহেব এটা পড়ে, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এরপরে কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটা কইলেই মুসল্লি লড়ে সরে ওঠে, বুঝে যে খুতবা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ঠিক না? এটা বুঝে সবাই। তাইলে এর অর্থ কি? অর্থ হইল খতিব সাহেব, ইমাম সাহেব এটা বুঝাইতে চায় যে মুসল্লিদেরকে, যে শোনেন আল্লাহর বান্দারা, আমি যাই কইছি না কইছি এ শেষ করলাম আল্লাহ তাআলার স্পেশাল এই ওয়াজ দিয়ে। বুঝছেন কিনা? এই জন্য আল্লাহ তাআলার এই বিশেষ ওয়াজের মধ্যে আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ, এই কথাটা আছে। তাহলে আমি কোত্থেকে কই আসলাম? 1 নম্বর বলছিলাম যে দ্বীনি মজমার মধ্যে অপরের জন্য জায়গা ছেড়ে দিত, মানে নিজে একটু কষ্ট করে চাপাইয়া বৈশাও আপনি যদি অন্যের জন্য জায়গা খুলে দিয়ে দেন, সোজা কথা। এবার এটার থেকে যদি ব্যাপক অর্থ নেওয়া হয় যে জমিনে দুনিয়ায় কেউ যদি অন্যের জন্য একটু জায়গা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার অন্তর প্রশস্ত করে দেয়। 2 নম্বর কথা আমরা বলছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে তার 23 বছরের রক্ত পানি
চোখের পানির বরকতে বিনিময়ে যদি একটু লজ্জা একটু অনুভূতি থাকে তো আমাদের উচিত আল্লাহ তাআলাকে সেজদা করা, 5 ওয়াক্ত নামাজ পড়া। 3 নাম্বার কথা হলো আল্লাহ তাআলার স্মরণ একজন বান্দার সার্বক্ষণিক ডিউটি। আল্লাহ চায় বান্দা যেখানেই থাকো আমাকে নিয়েই থাকো, আমার নাম নিয়ে থাকো। যেন আল্লাহ বলতেছে, আল্লাহ যেন বলতেছে বান্দা নামাজ পড়ো, আরে বাথরুমে যাচ্ছ, আচ্ছা ঠিক আছে, বাথরুম টয়লেটে ঢুকতেছো, দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, আমার নাম না, আমার নাম না, হ্যাঁ, বিসমিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে বের হইছো, আল্লাহ যেন বলে বান্দা আমার নাম নাও। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি। বান্দা খাইতে বসছে, আল্লাহ যেন ডাক দিয়ে বলে থামো, আমার নাম নাও। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা শেষ হয়েছে, আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা আমার নাম নাও। আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুমাইতে গেছে বান্দা, আল্লাহ যেন ডাক দিয়ে বলে মশারি টাঙ্গাই লাইছো টাঙ্গাও, শুয়ে লাইছো শুইছো না, ঠিক আছে বান্দা আমার নাম নাও। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে জাগছে বান্দা, রব্বুল আলামিন যেন বলে বান্দা আমার নাম নাও। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। রব্বুল আলামিন বলে বান্দা খাইতে ঘুমাইতে উঠতে বসতে চলতে ফিরতে যখন যেখানেই থাকো বান্দা আমি চাই তুমি আমার নাম নাও বেশি বেশি। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। বেশি বেশি আমার নাম নিবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম নিশ্চিত তুমি সফল হবে, কামিয়াব হবে, জান্নাতি হবে। এই জন্য প্রত্যেক সময়ে যে ব্যক্তি দোয়া পড়ে এটা একটা সহজ কৌশল। অর্থাৎ আমরা কিতাবে পড়ছি, বুজুর্গদের মুখে শুনছি, কোন ব্যক্তি যদি যখন যেই কাজের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়া শিখাইছেন, প্রতিটা দোয়া মানেই আল্লাহর নাম। কথা বলেন না, দোয়া মানেই কার নাম নেই, মূলত আল্লাহর কাছেই কয়, ঠিক না? তো প্রত্যেক কাজের ক্ষেত্রে যেই দোয়া, ওই দোয়া যদি কেউ শিখে খেয়াল করে করে পড়ে তো আল্লাহ তাআলা তাকে নিশ্চিত আল্লাহর বেশি বেশি জিকিরকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে দেয়, তার নাম উঠে দেয়। এটা কিতাবে স্পষ্ট আছে। এই জন্য বেশি বেশি জিকিরকারী বান্দা হওয়ার একটা কৌশল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াগুলো পড়তে থাকা। যখন যেখানে যে দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন শেখায়ছেন, এই জন্য এইটা আমাদের জন্য একটা আমল। আর সর্বশেষ কথা হলো জীবনের সব পরিকল্পনা যেন শুধু দুনিয়াকে নিয়ে না হয়, বরং আখিরাতকে নিয়ে। কাকে নিয়ে বলেন? আখিরাত। দুনিয়া চাইবো যা পবিত্র, যা হালাল, তাই দুনিয়া চাইতে নিষেধ করে নাই। দুনিয়া চাইতে নিষেধ করছে, বলছে পবিত্রটা চাইতে, হালাল চাইতে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ হালাল এবং পবিত্র দুনিয়া আল্লাহর কাছে চাইব, পবিত্র আখিরাতও চাইব, জাহান্নাম থেকে আযাব মুক্তি চাইব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের কবরবাসীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যত কিশোর যুবক বাবা তোমরা আসছো, প্রিয় ভাই আমার, আজকের থেকেই শুরু করো, এশার নামাজ পড়ো, মুনাফিক হইও না দোস্ত। নামাজের ওয়াক্তে এভাবে চলে যাওয়া আরেক দিকে, এটা সুস্পষ্টভাবে মুনাফিকের চিহ্ন। আল্লাহর পক্ষে ডাক দিলে সেখান থেকে সরে যাওয়া, এটা মুনাফিকের চিহ্ন। এজন্য মুসলমানের জন্ম নিয়ে এত বড় নাফরমান হইও না। তাহলে কেমন জঘন্য বিষয়, চিন্তা করে দেখ। এই জন্য আমি ওই প্রসঙ্গটারে লম্বা করলাম আর কি, যে আপন চাচা, আপন ভাই, আপন ভাতিজা, আপন জন, তাদের জন্য আপনি এক বিগত জায়গা ছেড়ে দিলেন, তাদের জন্য একটু জায়গা দিয়েই দিলেন। এটা অনেক বড় মহানুভবতা, অনেক বড় কল্যাণ, অনেক বড় উত্তম আখলাক। এই ছেড়ে দেওয়ার বরকতে বিনিময়ে আল্লাহ তাআলা আপনার অন্তর প্রশস্ত করে দিবে, জান্নাতের রাস্তা দেখায় দিবে। আর এটা না করা অনেক বড় সংকীর্ণতা। এজন্য সবার কাছে অনুরোধ, আমিও আপনিও, আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন টিকায় রাখা
খুব চেষ্টা করা উচিত, খুব চেষ্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মজমার মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি থাকে, অবস্থান করে, ওই মজমার কারো দোয়া কবুল হয় না। স্পষ্ট, ওই মজমার কারো দোয়া কবুল হয়। এই জন্য আমরা কিতাবে পড়ছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী, না সবাই তো ওনার নাম জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোথাও কখনো দোয়া করতেন, তো উনি আগে বলে নিতেন, এখানে যদি কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি থাকো, দয়া করে তুমি উঠে যাও, তুমি সরো, তোমার কারণে মজমার দোয়া কবুল হবে না। এত জঘন্য কথা বলতেন। এই জন্য এই ছোট্ট ইসলামের এই শিক্ষাটা যদি আমরা গ্রহণ করি, হাজারো মামলা, হাজারো ফিতনা, ঝগড়া, ফাসাদ কমে যাবে, কমে যাবে। আপনজনের সাথে দ্বন্দ্ব, আপনজনের সাথে শত্রুতা, আহা, আপন ভাতিজার সাথে রুক্ষ ব্যবহার, আপন আত্মীয়র সাথে রুক্ষ আচরণ, আপন ভাই, আপন বেরাদর, আমাদের সমাজে অহরহ যত্রতত্র। এই জন্য দয়া করে এই মন্দ আখলাক থেকে বেঁচে থাকবে। এই জন্য দয়া করে এক্ষুনি আমরা দোয়া করছি, এই দোয়ার পরেই আজান হবে, আজানের সাথে সাথে ইনশাআল্লাহ নামাজ হবে। এই জন্য ইনশাআল্লাহ দোতলায়ও জায়গা আছে, এই জন্য প্রত্যেকে ইনশাআল্লাহ এশার নামাজ পড়েই আমরা ঘরে ফিরব। আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। وصلي على محمد كما هو أهلك وافعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. মওলায়ে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন। আয় করিম আপনি মাফ করে দেন, আয় রহমান আপনি মাফ করে দেন, আয় রহিম আপনি মাফ করে দেন, আয় গফফার আপনি মাফ করে দেন, আয় গফুর আপনি মাফ করে দেন, আয় মওলা আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ মাফ করেই দেন মওলা, পেছনের জিন্দিগি মাফ করে দেন, নাফরমানির জীবন মাফ করে দেন, অন্ধকার জীবন মাফ করে দেন, আগামীর হায়াতটা সুন্দর করে দেন, আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমলের জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন,
তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, গোলামি আর বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমার কিশোর নওজোয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, ওদের চুল চেহারা সুন্দর করে দেন, নারীর আসক্তি মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন, মদ জুয়া জিনা ব্যভিচার থেকে হেফাজত করেন, গান বাদ্য নাচ গান থেকে হেফাজত করেন। আল্লাহ আপনি চাইলেই এরা হয়ে যাবে, আপনি চাইলেই বদলে যাবে মাওলা। আপনি চেয়েছেন বলেই তো ওমরের মতো মানুষও তো বদলে গেছে। আপনি চাইলেই সন্তানগুলো বদলেই যাবে মাওলা। এদের মা মুসলমান, বাবা মুসলমান। আল্লাহ প্রতিটা সন্তানকে ফিরায়া দেন, আল্লাহ প্রতিটা যুবককে ফিরায়া দেন। আগামীর ইসলামের জন্য কবুল করে নেন, আগামীর কালেমার জন্য কবুল করে নেন, মাহদির পক্ষে কবুল করে নেন, দাজ্জালের বিরুদ্ধে কবুল করে নেন। আল্লাহ যেই সংগঠন, যেই যুবকদের উদ্যোগে আল্লাহ মেহনতে আয়োজন হয়েছে, আল্লাহ এদের খানদানকে মাফ করে দেন, আমাদের প্রত্যেকের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ কেউ মা হারিয়েছি, কেউ বাপ হারিয়েছি, কারো তো মাও নাই বাবাও নাই।